এখন আর এক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কেন জানেন? কারণ বৃষ্টি হচ্ছে অনবরত এবং রাস্তাঘাট যেখানে সেখানে খেলনার মতো ভাঙছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছবিটা দিন দিন ভয়াবহ হচ্ছে। কোথাও কোথাও তো রাস্তাঘাট দিনকে দিন নদীর মতো চেহারা নিচ্ছে। তার মধ্যে আবার আবহাওয়া দপ্তর আশঙ্কা বাড়িয়ে বলছে যে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি ডেকে আনছে বিপর্যয়। বীরপাড়া থানার মাকড়াপাড়া এলাকায় ভারত ভুটান সড়ক প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন। মাদারিহাট ও বীরপাড়া এলাকায় নদীগুলো ফুঁসছে। বিচ্ছিন্ন জয়বীরপাড়া, ঢেকলা, বান্দাপানি সহ বহু এলাকা। অবস্থা যখন এরকম, তখন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হাওয়া অফিসের সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি। একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কোচবিহারে। শুধু এ রাজ্যে বৃষ্টির জন্য নয়, সিকিম, ভুটানের জলেও ফুলে ফেঁপে উঠছে নদীগুলো। দক্ষিণেও দিকে দিকে বিপদ। ডেবরার ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর জল বেড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী রাস্তা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এই অবস্থা হয়। আশ্বাস দেওয়া হয় যে রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু তারপর দুর্ভোগ জেঁকে সে। প্রত্যেক দিনই এটা দিয়ে যাতায়াত করি, সব দিনই এরকম ভোগান্তি। এবারে যায় যে আরম্ভ হয়েছে, এবারে চলবে এখন। ডেবরা যেতে হলে কিংবা এধারে মেদিনীপুর, তারপরে আপনার হচ্ছে যে পাঁশকুড়া, তখন এটা দিয়ে যেতে হয়। আমাদের এই 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বরের কিছুটা অংশ, আমাদের যে কষ্ট, আমাদের যে যন্ত্রণা, এই বর্ষার সময় শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে এই রাস্তা পারাপার করতে হয়। আমাদের একটা শুধুমাত্র ব্রিজ দরকার, আর কিচ্ছু দরকার নেই। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদী। উপচে পড়ছে খালগুলিও। সুবর্ণরেখা এবং তারাফেনী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বিনপুর বক্সি এলাকায় তারাফেনী নদীর উপর থাকা ঢোলভাঙা কজওয়ের উপর দিয়ে বইছে জল। তার মধ্যেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। চন্দ্রকোনাতেও মানুষজনের শিয়রে সংকট। মেরামতের 6 মাসের মধ্যেই আবারও ধসে গিয়েছে শিলাবতীর বাঁধ। মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামের বাসিন্দাদের ঘুম উড়ে গিয়েছে, কারণ বাঁধ আরও ভেঙে গেলে ঘাটাল ও চন্দ্রকোনা ব্লকের 15 থেকে 20টি গ্রাম জলের তলায় চলে যাবে। এই দুরবস্থার জন্য আগের সরকারের দিকে আঙুল স্থানীয়দের। বাঁধের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, এই হাল তো হওয়ারই ছিল, অভিযোগ বিজেপির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।